একটা চাইনিজ টর্চ লাইট পুরোটাই পুড়ে গেছে, জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই আর এটা কাজ হচ্ছে না। তো আজকের এটা রিপেয়ার করা দেখাবো। এখানে যা যা কম্পোনেন্ট আছে এগুলো সব তুলে ফেলে এই বোর্ডের মধ্যেই আমরা আমাদের নিজস্ব কিছু ভ্যালুর কম্পোনেন্ট দিয়ে এই বোর্ডটা বানাবার চেষ্টা করব। আর যদি তারপরেও এতে না হয়, এই বোর্ডটার কোথাও যদি কোনো ফয়েল শর্ট হয়ে থাকে, তাহলে আমরা এরকম রেকটিফাই ডায়োড দিয়ে একটা ব্রিজ কানেকশান করব। ব্রিজ রেকটিফায়ার কানেকশান করে টর্চটা চালু করার চেষ্টা করব। বোর্ডটা সার্কিটটা পুড়ে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে, এই যে এলইডিটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে। তো এগুলো সব পাল্টানো চেষ্টা করব। তো সাইডে রাখলাম, শুধু এই সুইচটা ভালো আছে, সুইচটা ভালো আছে। তো সবার প্রথমে কম্পোনেন্টগুলো বোর্ড থেকে তুলে ফেলার চেষ্টা করব। সবই খারাপ হয়ে গেছে, এই যে পুড়ে গেছে, দেখুন পুড়ে গেছে, এলইডি খারাপ হয়ে গেছে, রেজিস্ট্যান্স খারাপ হয়েছে, ব্রিজ কানেকশান খারাপ হয়েছে, ক্যাপাসিটার ফেটে গেছে, পিএফটাও নষ্ট হয়ে গেছে। সব তুলে ফেলবো এবং এখানে এক এক করে লাগিয়ে, নতুন কম্পোনেন্ট লাগিয়ে দেখবো এটা চালু করা যায় নাকি। নাহলে পুরো এই সার্কিটটা ফেলে দেবো, দিয়ে একটা ব্রিজ কানেকশান। এই বোর্ডের এই ফয়েলগুলো ফেটে গেছে, এই যে যেমন এখানে ফেটেছে। এই বোর্ডটায় কানেকশানটা করলে হচ্ছে না। এখান থেকে হবে এসি ইনপুট, আর এখান থেকে হবে ডিসি আউটপুট। এটা হচ্ছে ডিসি আউটপুট। এখানটাই হিট সিঙ্ক হিসাবে কাজ করবে। এখানে একটু পেস্ট লাগিয়ে দিই।
এইবার এখানে সুইচের কাজ। এখানে এই যে সার্কিটটা আমরা বানিয়েছি এর মধ্যে ব্যাটারি যাতে চার্জ হয়, ব্যাটারি লাগাবো সেই সিস্টেমটাও করতে হবে। ব্যাটারি চার্জিং এর জন্য এখানে আমাদের ডায়োড লাগাতে হবে।